আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম সাইমাস কিচেনে। তো আজকে আমি দেখাবো ডিম দিয়ে মিষ্টি কুমড়া তরকারি কিভাবে রান্না করে। তো চলুন আমরা সময় নষ্ট না করে চলে যাই রান্নার কাছে। তো এখানে দেখুন, আমরা মানুষ হিসেবে ডিম নিয়েছি, আপনাদের মানুষ বেশি থাকলে আপনারা আরও বেশি নেবেন। তো এখানে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি আর 3টা ডিম রেখেছি। ডিমগুলো এখন আমি রান্না করব। তো দিয়ে দিলাম পাতিলে দিয়ে দিলাম এখন আমি তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব এখন কাঁচামরিচ কুচি। এখন ঝালটা যার যার মন মতো ওভাবেই দেবেন। তো দেখুন, এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমরা ভাজবো। আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন দেব আমরা আদা রসুন বাটা। দেখতেই পাচ্ছেন আমরা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে করে সুন্দর করে ভেজে নেব। এখন দিয়ে দেবো আমরা বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দেবেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তো এগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করব। একটু পানি দেব, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো অলরেডি হয়ে যাচ্ছে, উপরে তেল উঠে গেছে। এখন দিয়ে দেবো আমরা মিষ্টি কুমড়া। তো এটাকে ভালোভাবে লাড়াচাড়া করব। লাড়াচাড়া করার পর সুন্দরভাবে মশলাগুলো মিশিয়ে নেব। দিয়ে দিলাম ঢাকনা। 5 মিনিট পরে ঢাকনা খোলার পরে দেখুন আস্তে আস্তে কষে যাচ্ছে। ভালোভাবে লাড়াচাড়া করতে হবে, এভাবে করে সুন্দর করে লাড়াচাড়া করে দিয়ে দেবেন। তো এইদিকে আমি আবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য। দেখুন ডিমগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব, খুব সাবধানে দেবেন। আস্তে আস্তে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন এই যে দেখুন এক পাশে হয়ে গেছে, নেড়ে চেড়ে সুন্দর করে ভাজবো। এদিকে আমার তরকারিও কষানো হয়ে গেছে, এটার মধ্যে ঝোল দেব পরিমাণ মতো। এই যে দেখুন ঝোল দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমার তরকারিও বলক উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এবার দিয়ে দেব ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন, সুন্দরভাবে দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে দেবেন ধনেপাতা। আপনার ইচ্ছা, আপনি না চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিই। কিছুক্ষণ পরেই দেখবেন আপনার রেসিপিটা হয়ে গেছে, ডিম দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন। দেখুন এভাবে রান্না করলে আপনার মিষ্টি কুমড়া অনেক মজা লাগবে, ডিম দিয়ে মিষ্টি কুমড়া। দেখতেই পাচ্ছেন, এভাবে পরিবেশন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।